না, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে? ওরে আমগো হুজুরগো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। জানেন তো এই 10 জন সাহাবার 1 নাম্বার আবু বকর, 2 ওমর, 3 ওসমান, 4 আলী। নবী বলেন, আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া। আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট। আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর যখন হয়ে গেল, আমার কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদের ভিতরে কান্না করে। বলবো? মসজিদে কে যেন কান্না করে। হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম। আমি ভিতরে নজর করে দেখি সাধারণ কেউ কাঁদে না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি অপেক্ষায় দাঁড়াইলাম, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে হঠাৎ আমারে দেখা কাঁদে আর বলেন, নবী আপনি আসছেন, আমি বুঝতে পারি নাই। নবী বলেন, আবু বকর আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর বলেন, নবী আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি। নবী বলেন, আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছেন, এরপরও আপনার ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল কইরা দেয়, আমার উপায় কি হবে রে ও নবী? এই ভয়ে কান্না করি, কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে। এই জমিন হবে হাসরের মাঠ, জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। সূর্য নিচে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ গুনাহগার বেনামাজি গুলো কই? গুনাহগারের আমার পেটে দাও ক্ষুধা। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া নেই। ও নবী আপনিই তো ভয়ঙ্করের বয়ান করেছেন, তখন উপায় কি হবে? নবী